কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গো কাটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গো কাটি দানে। আস্তে গ্রহণে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে যেখানে মণিকর্ণ পড়ে গেছিল, ওই মায়ের কানের কুণ্ডল, সীতাদেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট, বারাণসী, কাশী। 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে, কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে। দেখেছেন? মণিকর্ণিকার ঘাট। এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ, অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশীতে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তা এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান, চালাক দেখুন, দীক্ষা দেবে না। বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা। যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এই আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়? উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ। কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না, তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে, আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে।
যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না। সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে। ও মা, নাম করতে করতে যেই নেমেছে, একটা ধাপ, দুটো ধাপ, আর তিনটে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর, আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে, আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে, আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে, দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল, এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে, কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না, আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম? ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে তিনবার তো বললেন রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো, তিনবার কইলে উচ্চারো, কইলে উচ্চারো, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ। আমি হ্যাঁ নরম লাগতে রাম কহো তিনবার বলেছি, ওটাই তুই দীক্ষা মন্ত্র মেনে নিলি? বলে হ্যাঁ, গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই মন্ত্র। আপনি তো আমার বুকে পা দিয়েছেন, আর রাম কহো তিনবার বলতে বলেছেন। তা বেশ, দীক্ষা নেওয়া হয়েছে, এবার ফিরে যা। বলে আমি স্নান করব, দীক্ষা নিয়ে নিলাম, এবার স্নান করে সব পাপ ক্ষয় করব। আপনি একটু দাঁড়ান না, স্নান করে আপনাকে একটা প্রণাম করে নেবো, আপনি চলে যাবেন। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, কিন্তু তুই না জানিয়ে এটা করলি, এটা ঠিক করিসনি। আমি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করব না। একটা না হয় হড়কে হয়ে গেছে, কি আছে, আমি কাউকে বলবো না, আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। যেই স্নানটা করেছে সব পাপ চলে গেছে। এইবারে সে গুরুচরণে প্রণাম করে বলছে আমায় চাকরি দিন। চাকরি? আমি কোথায় চাকরি পাবো? বাড়ি চলে যা, বাচ্চা ছেলে, তুই বাড়ি চলে যা। বলে না না, এসেছি যখন আর যাব না গো, আমি এসেছি যখন আর যাব না গো, কৃপা করে আমায় চাকরি দাও গো। কি নাম তোর? আমার নাম, রেগে যাবেন না তো? আমি জোলা বংশে ওই মুসলমান তাঁতির ছেলে, আমার নাম কবির। মুসলমান তুই? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনী আর মনে বড়, বড় সেই নয়, ভগবত প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আর একটা প্রণাম করি আপনাকে, খুব ভালো লাগছে আজকে মন্ত্রটা পেতেই আমার শরীরটা যেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্রণাম করি। এবার শুয়ে পড়ে প্রণাম করেছে। বারবার যদি কেউ প্রণাম করে গুরুদেব কি করবে? ও তো হাত তুলে, রামানন্দ স্বামী তো সিদ্ধ মহাত্মা, হাত তুলে বলে দিয়েছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যেই মনের ইচ্ছা পূর্ণ হোক বলে দিয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে। এবার চাকরি দাও, মনের ইচ্ছা গুরুদেবের কাছে চাকরি করব। বেশ, সত্যি চাকরি করবি তো? করব। এই ঘাটে বসে থাকবি, সারাদিনে কতজন স্নান করছে লিখে রাখবি, যা প্রত্যেক দিন লিখবি, কিন্তু সই না করিয়ে কাউকে নামতেও দিবি না, উঠতেও দিবি না। পরীক্ষা শুরু। হ্যাঁ, এইবার চলুন, বেশি দিন যায়নি, 3টে বছর কেটেছে, চাকরি পাকা হয়ে গেছে। প্রত্যেক দিন রামানন্দ স্বামীর আশ্রম থেকে প্রসাদ এসে যায়, প্রসাদ পায়, আর দিনরাত ওই যখনই সময় পায় ভগবানের কথা লেখে,
আর খাতা রেখে গেছে গুরুদেব, কজন নামছে কজন উঠছে সই করতে হবে, সই না করলে স্নান করতে দেব না। এইবার চলুন ভক্তের পরীক্ষা শুরু। রামচন্দ্র সীতাসনে লক্ষণের লইয়া, রামচন্দ্র সীতাসনে প্রভু লক্ষণের লইয়া, মণিকর্ণিকার ঘাটে আইসে আনন্দিত হইয়া, প্রভু মণিকর্ণি ঘাটে আইসে আনন্দিত হইয়া। কি হলো? ওখানেই দাঁড়ান কেন? আগে খাতায় আপনার নাম লিখুন, তারপর স্নান করতে যাবেন। আমাকে নাম লিখতে হবে? বলে হ্যাঁ, এটা আমার গুরুর আদেশ, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। যদি সই না করি, রামচন্দ্র বলছে যদি সই না করি তাহলে স্নান করা হবে না। তিনজন আছেন, আপনি প্রথম আছেন, তো আপনার সঙ্গে এরা এসেছে তাই তো? হ্যাঁ, তা আপনার নামটা লিখুন। রামচন্দ্র বলে বেকায়দায় পড়ে গেল। কেন? এখন নাম লিখলে যদিও রাম নাম দেখেই চিনে ফেলে, তাহলে তো আমাকেও ছাড়বে। সর্বনাশ করেছে, মুশকিল হয়ে গেল তো। আরে শোন না, আমি তো লিখতে পারিনি। বলে তাহলে নামটা বলুন, আমি লিখব। কি ঝামেলা, কি ঝামেলায় পড়লুম বলতো। এই শোন, আমাকে কেউ নাম লিখতে বলেনি কোনোদিনও। কে বলে কে না বলে দেখার দরকার নেই, গুরুদেবের আজ্ঞা। আপনি নাম লিখবেন, তবে স্নান করতে নামবেন। সীতা বলছে কি গো, নামটা লিখে দাও না। বোকা আছো নাকি? নাম লিখলে ও যদি জানতে পারে আমি সেই রামচন্দ্র, ও আর ছাড়বে আমায়? কি ভাবছো তুমি? আমি সব ভেবে নিয়েছি। তুমি চুপ করে এক কাজ করো, আমি ওর সঙ্গে কথা বলছি, সেই সুযোগে তুমি আর লক্ষণ পটপট করে স্নান করে নাও। হ্যাঁ চল, ওইখানটায় বসে দুজনে গল্প করি। বলে ও, তোমার মতলব ভালো নয় তো? তোমার মতলব ভালো নয় কেন? তুমি আমাকে গল্প দিয়ে ভুলিয়ে রাখবে আর ওরা স্নান করে নেবে নাকি? আগে সই করো, একজন অন্তত সই করো। তা এরা কেউ করলে হবে না? না, তুমি তো সবার ওপরে, তুমি তো নাটের গুরু এদের। এদেরকে তুমি এনেছো ঘাটে, আগে তুমি স্নান করো, তবে নামতে দেবো। কি করবে রামচন্দ্র? কিছু করার নেই। চেষ্টা করি যদি ধরা না পড়ি, বাঁকা করে লিখে দিই। ভক্তে লুকাইতে প্রভু নানা যত্ন করে, নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে, ভক্তগণ স্থানে। বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। প্রভু বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। খাতা লইয়া কবিরে কাঁদে অবিরাম। খাতা লইয়া কবিরে কাঁদে অবিরাম। বলে এতদিন পরে এলে কেন এতদিন পরে এলে কেন? ওহে ভগবান শ্রীরামচন্দ্র, এতদিন পরে এলে কেন? ওহে ভগবান এতদিন পরে এলে কেন? পেয়েছি যখন ছাড়বো না গো, এইবার পেয়েছি যখন আর ছাড়বো না গো। অমনি আছাড় খেয়ে চরণে পড়লো, পেয়েছি যখন আর ছাড়বো না গো। আছাড় খেয়ে চরণে পড়লো, ওই চরণে রেখে দাও গো। চরণে রেখে দাও গো। পেয়েছি যখন ছাড়বো না গো। আশীর্বাদ করলেন রামচন্দ্র, আজ থেকে তোমার হৃদয়ে ভক্তি জন্মাবে।
তুমি এই ঘাটেই বসে পদাবলী রচনা করবে। লিখতে শুরু করলো, প্রথম জীবনের গান লিখলেন, যে গান রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় আস্বাদন করতেন। গানটা গাইব কি দিলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন ড্যাং 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 ড্যাঙায় ডিঙা চালাই আমার সে কুন যা। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কঞ্জ ধিগ 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 গানের বাতি, দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ 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 কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ 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 ভজরে গুরুর সে চরণ। ডুব 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 সাগরে আমার মন মন আমার। ডুব 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 সাগরে আমার মন হরি বল, হরি বল। ডুব ডুব সাগরে আমার মন